ও আমার একমাত্র মেয়ে, ওর নাম নন্দিনী। এসব কি বাবা? এই মেয়েটা কে? মালিনীর ব্যাপারে তুমি তো সব জানো। জানি, আর তাই জন্যই তো নিয়ে এসেছি। মালিনীর বিয়ে হয়ে গেছে। কি বলছো তুমি? মালিনীর বিয়ে হয়ে গেছে মানে? বাবা, আমরা এটা জানি না যে মালিনী কোন পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিয়েছিল। আমাদের মনে ভয় ছিল যে এটা শুনে তুমি যেন দুঃখ না পাও, এটা ভেবেই তোমাকে কিছু বলিনি। এবার যদি তুমি রাজি হয়ে যাও তাহলে আমাদের সবার জন্য ভালো হবে। না বাবা, এর জন্য আমার একটু সময় চাই, আর তারপর তুমি যেমন বলবে তেমন হবে। হয় কারোর জীবন নিয়ে টানাটানি হয়েছে, না হলে তোমাকে বাধ্য করা হয়েছে। কোনো কারণ তো থাকবেই যে তুমি বিয়ে করে নিলে। এতে তোমার কোনো দোষ নেই মালিনী। আমাদের ভালোবাসা আমাদের দুজনের ব্যাপার ছিল, কিন্তু বিয়ে পরিবারের সবার মত অনুযায়ী হতে হতো। ভালোবাসার সিদ্ধান্ত যারা ভালোবাসে তারাই নেয়, কিন্তু বিয়ের সিদ্ধান্ত বড়দের আশীর্বাদ নিয়েই হয়ে থাকে। কেন করলে, কি কারণে করলে, এই প্রশ্ন তোমায় আমি করব না। তোমাকে আমি বহুদিন দেখিনি, তাই তোমায় ডেকে পাঠিয়েছিলাম। মালিনী, একবার মুখ তুলে তাকাও। তোমায় না জানিয়ে আমি বিয়ে করে নিলাম। আমি শুধু ভাবতাম তোমার সাথে দেখা হলে আমি তোমাকে কি বলবো। তুমি জানো, এতদিন ধরে এই চিন্তাটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, কিন্তু এক মুহূর্তে মনটা হালকা করে দিলে। আমার বাবা ওনার পার্টনারের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছিলেন, আর যখন উনি বাড়িতে এসে বললেন, ওনার মুখে আমি এত আনন্দ দেখেছিলাম কি বলবো। ওই বিয়েটা আটকানোর জন্য আমায় শুধু একটা কাজ করতে হতো, তোমার নামটা বাবাকে বলতে হতো, যাতে ওনার অপমান না হয়, ওনার কষ্ট না হয়, আর ওনার দুঃখের কারণ তুমি না হও। এই জন্য আমি কিছু বলি।